পাসপোর্ট অফিসগুলো থেকে গ্রাহকদের তথ্য গোপনে হাতিয়ে নিয়ে তাদের সঙ্গে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি পরিচয়ে প্রতারণা করছিল একটি চক্র। এই কাজে পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও আনসারদের যোগ সাজশ ছিল। ডিবি জানায়, চক্রটি পাসপোর্ট প্রত্যাশীদের কল করে এসবি পরিচয় দিত। রাজধানী সহ বিভিন্ন পাসপোর্ট অফিসে বিস্তৃত ছিল তাদের প্রতারণার ফাঁদ। অবশেষে চক্রটির 9 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ের কম্পাউন্ডে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। এদিন পুলিশের এই কর্মকর্তা বলেন, চক্রটি পুলিশ পরিচয়ে ট্রুকলারের নম্বর সেভ করে পাসপোর্টের আবেদনকারীদের তথ্য নিয়ে মোবাইল ফোনে প্রতারণা করে আসছিল। তারা এসবিটি কর্মকর্তা তদন্ত করবেন তার ছবি ক্লোন করে তা মোবাইল নম্বরে যুক্ত করত। যখন রেজিস্ট্রেশন করে বা এটা যখন তার নাম্বারটা অ্যাড করে তখন ক্লোন ওই ছবিটা ওই দারোগার ছবিটা এটার মধ্যে ক্লোন করে নেয়। অর্থাৎ সে যখন রিং দেয় আবেদনকারীকে যে আপনি কি আজকে পাসপোর্ট নেওয়ার জন্য আবেদন করেছেন, আপনার নাম কি মুখ, সে বলে হ্যাঁ, এবং আপনার বাড়ি মুখ। যখন দেখে যে সব তথ্য বলে ফেলছে তখন বলছে যে আমাদের পুলিশ যাবে, আপনার এই তথ্যগুলি লাগবে, এগুলো দিয়ে দেন। আবার দেখে যে পাসপোর্টটা যখন ছবিটা যা তখন দেখে গেল তার ছবি গেছে। একদম 100% বিশ্বাস বল, ঠিক আছে আমরা যাবো না, একটা কাজ করেন আপনারা কিছু টাকা পাঠিয়ে দেন। তখন কিছু বিকাশ নাম্বার দেয়, ভুয়া বিকাশ নাম্বার, যেগুলি অনেকগুলি বিকাশ, তাদের কাছে অনেকগুলি সিম থাকে, এই সিমে তখন টাকাটা পাঠিয়ে দিলে তখন টাকাটা তারা ভাঙিয়ে নেয়। এ সময় ডিবি প্রধান বলেন, এই প্রতারক চক্র পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তা, কর্মচারী, পিয়ন ও আনসার সদস্যদের যোগসাজশে পাসপোর্ট আবেদনকারীদের ডেলিভারি এবং আবেদন ফর্মে দেওয়া মোবাইল নাম্বার সংগ্রহ করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরিচয় দিত। এদের মাস্টারমাইন্ড বেলাল যে কাজটা করেন সেটি হচ্ছে পাসপোর্ট অফিসের কিছু অসাধু পিয়ন, আনসার এদেরকে ম্যানেজ করে তারা যে আবেদনকারীরা যখন টাকা জমা দিতে যায় বা পাসপোর্ট আবেদনটা জমা দিতে যায় তখন এই সুযোগে তারা চুপ করে করে কি মোবাইল দিয়ে তথ্যটা ছবি ফটোকপি করে তোলে। এটার মধ্যে ওই আবেদনকারীর মোবাইল নাম্বারটাও থাকে। এইভাবে তারা প্রতিদিন ওই অসাধু কর্মকর্তাদের কাছ থেকে এই তথ্যগুলি সংগ্রহ করে বেলাল সংগ্রহ করে আবেদনকারীর গোপন তথ্যগুলি তারা নিয়ে নেয় এবং তখন তারা আপলোড করে পুলিশের কিছু ছবি আছে, দারোগা, এদের অনেকগুলি নাম্বার আছে, অনেকগুলি পোস্ট আছে, এসআই মুখ, অনেক নাম, প্রায় 20-30টা এসআই নাম আছে, এদের ছবি আছে। ডিবি জানায়, গ্রেফতার আসামি বেলাল হোসেনের নামে ডিজিটাল নিরাপত্তা আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 3টি মামলা রয়েছে। গ্রেফতার জসিমউদ্দিনের নামেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।